হুজুরকে তার মূল্যবান বয়ান রাখার জন্য বিনীত অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. একটু মেহেরবানি করে সবার বসতে হবে। একটু মেহেরবানি করে সবার বসতে হবে, না হলে মাহফিলের এই সৌন্দর্য নষ্ট হবে। আসলে মহব্বত করে যারা আসে এদেরও দেখার খুব প্রয়োজন, কারণ জু বাত দিল সে নিকালতা ও বাত দিল পর আসর করতা, যেটা দিল থেকে বলা হয় ওটা দিলের মধ্যে আসর করে। এজন্য আমার শ্রোতা যারা এসেছে তারা যেন দিল থেকে কথাগুলো শুনতে পারে, আল্লাহ যেন প্রত্যেককে কবুল করে। পড়েন আমিন। সবাই আমরা বসে পড়ি। ক্যামেরাম্যান যারা আছে তারাও আজকের শ্রোতা। এই ক্ষুদ্র জায়গার কথাগুলো বহু দূর পর্যন্ত তারা ছড়িয়ে দিবে। আমরা তাদের জন্য দোয়া করি, সুযোগ করে দিই, কিন্তু শ্রোতারা কষ্ট পাবে এমন কোনো কাজ আমরা করব না ইনশাআল্লাহ। সবাই একটু বসে পড়ি। ইন্নাল হামদালিল্লাহিল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা ইন্না নুশহিদুকা ওয়া নুশহিদু মালাইকাতাক ওয়া হামালাতা আরশিক ওয়া জামিআ খালকিকা আন্নাকা আনতাল্লাহ فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. জবান খুলে জলজল ভাস্বর সত্যপূর্ণ মহিমান্বিত আল কোরআন আল কারীম মুহাব্বত ভরা কণ্ঠে আমরা ইনশাআল্লাহ তেলাওয়াত করব।
আল্লাহ পাকের কাছে কামনা করব প্রত্যেকটা হরফের নূর আল্লাহ পাক যেন আমাদের সিনার মধ্যে প্রথিত করে দেয়। সকলে পড়েন আমিন। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم. সকলে পড়ি সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুল নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله সূর্য জানায় তসলিম তারে প্রভাত কিরণ দিয়ে চাঁদের আলো উপচে পড়ে কোটি সালাম নিয়ে। আল্লাহুম্মা সাল্লি আলা दुर्फिशाने ने तेरी कदरों को दरिया कर दिया। दुर्फिशाने ने
कतरों को दरिया कर दिया। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि। अगर ना होती ये फूल के बुलबुल का तरन्नुम भी ना हो, चमन दहार में गलियों का तबस्सुम भी ना हो। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि। আজকের এই ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিল ফরিদপুর জান্নাতুল মাওয়া জামে মসজিদ প্রাঙ্গণ, মুলাডুলি রেলগেটের পশ্চিম পার্শ্বের ঈশ্বরদী পাবনার আজকের এই সুন্দরতম আয়োজনের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল খালেক মালিতা সাহেব, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ মুলাডুলি ইউনিয়ন শাখা। প্রধান অতিথি তিনি আছেন তো? প্রধান অতিথি তিনি আসেননি। আমরা দোয়া করছি আল্লাহ পাক যেন ওনাকে আসার তৌফিক দান করেন, ওনাকে যেন কবুল করেন, দ্বীনের জন্য যেন কবুল করেন, পড়েন আমিন। মাহফিলের সম্মানিত বিশেষ মেহমানবৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলের যিনি সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আব্দুর রহমান শেখ সাহেব আছেন তিনি? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উনি বয়সে আমাদের অনেক প্রবীণ না নবীন? বলেন প্রবীণ না নবীন? প্রবীণ আর নবীনের এই মিছিলে আল্লাহ আমাদেরকে আজকে কবুল করেছে। সভাপতি প্রবীণ, বক্তা নবীন। মাহফিলের শ্রোতা যারা আছে প্রবীণ না নবীন বেশি? যারা নবীন তোমরা তো বলতে পারলা না, প্রবীণ না নবীন বেশি? নবীনরা একটু চিৎকার মেরে বলো তো আল্লাহু আকবার। সব নবীন, প্রবীণ নাই। এবার যারা একটু প্রবীণ আছেন আপনারা বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে একজন প্রবীণ উঠে চলে যাচ্ছে যে হুজুর যেহেতু শুরুতেই নবীনদের কাছ থেকে ভোট নিয়েছে, আমার আর দরকার নেই। আপনারা সবাই আছেন তো? এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। মাহফিলে আমার আগে কথা বলেছেন আমার ভাই হযরত মাওলানা মোহাম্মদ আলী মুর্তজা খান সাহেব, খুব চমৎকার কথা বলেছেন। আল্লাহ পাক যেন আমার ভাইকে কাবিলিয়াতের সাথে দ্বীনের কথাগুলো বলার তৌফিক দান করেন, পড়েন আমিন। উপস্থিত হয়েছেন হাদারাত উলামায়ে কেরাম, জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম উলামা যারা উপস্থিত হয়েছেন, সকলকে মোবারকবাদ জানাচ্ছি আজকের মাহফিলে। আল্লাহ যেন আলেমদেরকে কবুল করেন, আল্লাহ পাক যেন মাজলুম হওয়া থেকে আলেমদেরকে হেফাজত করেন, পড়েন আমিন। উপস্থিত হয়েছেন সম্মানিত মুরব্বিয়ানে আযম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল, যারা জাগ্রত হলে পৃথিবী জেগে উঠে। যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন, তরুণরাই আনতে পারে জাতির জাগরণ, ঠিক না বেঠিক? এমন সব তরুণদেরকে নিয়ে আজকের এই মাহফিলটা আমরা সাজাতে চাই, শেষ পর্যন্ত এই মাহফিলে আমরা থাকতে চাই। রাজি আছে? কারা কারা 50% শুনে বাড়ি চলে গেল টান টান করে দুটি হাত উঠায় দেখায়। দেখেন মাহফিলের অবস্থা। আমি চেয়েছি এই মাহফিলটা শেষ পর্যন্ত প্রবীণদেরকে নিয়ে আমরা থাকবো। এখন প্রবীণরা চাচ্ছে 50% শুনেই চলে যাবে।
এবার দেখতে চাই 80% শুনে কারা কারা বাড়ি চলে গেল, হাত উঠে দেখায়। এখনো দেখতে পাচ্ছি 2-3 জনের হুঁশ আসে নাই। বেহুশ একজন শ্রোতা নিয়ে আমি আজকের মাহফিলে কথা বলবো না, সব হুঁশওয়ালা শ্রোতাদেরকে নিয়ে কথা বলবো। রাজি আছেন ইনশাআল্লাহ? এবার দেখতে চাই 100% কারা কারা শুনে বাড়ি যাবে, দুটি হাত তুলে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। থাকবেন তো ইনশাআল্লাহ? কত পার্সেন্ট? কথা দিলেন কার সাথে? আল্লাহর সাথে। আবার একটু মহব্বত নিয়ে আল্লাহর নামটা নিয়ে বলেন কার সাথে? ডাক দিয়ে বলেন আল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। প্রশংসা কার? আল্লাহ। আজকের এই মাহফিলে যারা এসেছেন বসেছেন, সকলে মিলে আমরা মহাব্বত ভরা কণ্ঠে আমাদের মালিকের শুকরিয়া আদায় করে জবান খুলে অবনত চিত্তে আমরা সকলে একবার আল্লাহকে দেখাতে চাই। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আল্লাহ। আল্লাহ কোরআন যখন আলহামদুলিল্লাহ বলে, ওয়ালহামদুলিল্লাহ তামলাউল মিজান, আপনি যদি মন থেকে আলহামদুলিল্লাহ বলতে পারেন, যিনি দাড়ি পাল্লাটাকে আপনার আমার জন্য ভারী বানায় দিবেন তিনি কে? আল্লাহ বড় আপন, আল্লাহ বড় আপন, মায়া ভরা আমার আল্লাহ। সে আল্লাহর নামটা যদি আমরা একটু মহব্বত ভরা কণ্ঠে নেই, যিনি আমার আপনার দাড়ি পাল্লাটাকে ভারী বানায় দিবেন তিনি কে? আল্লাহ। আল্লাহর প্রশংসাকে আমরা করতে রাজি? বুকে হাত দিয়ে বলেন রাজি? এই প্রশংসার মধ্যে কোনো বাধা আসুক আমরা চাই? আরে কথা কয় না, চাই? আল্লাহর প্রশংসা যেখানে হবে, আল্লাহর শুকরিয়া আদায় যেখানে হবে, আল্লাহর বরত্বের ঘোষণা যেখানে হবে, কোরআনের মাহফিল গুলাতে আল্লাহর প্রশংসা আল্লাহর বরত্বের কথা বলা হয়, এই মাহফিল গুলাতে যদি বাধা দেওয়া হয়, এই মাহফিল গুলাকে যদি বন্ধ করে দেওয়া হয়, নিশ্চিত থাকুন আল্লাহর আযাব আপনাদের জন্য প্রতীক্ষায় আছে। ঠিক না ঠিক? এই কথা কি বিশ্বাস হয়? জোরে কোন বিশ্বাস হয়? আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আম মাররাতাইন ثم لا يتوبون ولا هم يذكرون। যেন দ্রুত পার হয়ে যেতে পারে আর সমুদ্র যেন ফেরাউনকে গিলে খেতে পারে, এই ব্যবস্থাটুকুন যিনি মুহূর্তের ভিতরে করে দিলেন তিনি কে? আল্লাহ। কুন ফায়াকুনের মালিক যিনি, সাহিবু কুন ফায়াকুন, কুন ফায়াকুনের মালিক আমার আল্লাহ মুহূর্তের ভিতরে নবী মুসা আলাইহিস সালামের জন্য রাস্তা করে দিলেন, আর রাস্তা দিয়ে নবী মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন। ফেরাউন যখনই পা দিয়েছে, রাস্তা দেখি পা দিয়েছে, রাস্তা মনে করেই পা দিয়েছে, নবীর জন্য যেটা রাস্তা ফেরাউনের জন্য ওটা জাহান্নামের রাস্তা হয়ে গেছে। ঠিক না ঠিক? এবার ফেরাউন চিন্তা করছে, লোহিত সাগরের ঘাস খাইতেছে, মৌতের আগে কত কিছু খায়, তার দেহটাকে যখন টেস্ট করা হলো, হাজার হাজার বছর পানির নিচে ছিল, টেস্ট করে দেখে দেহের ভিতরে আছে ঘাস, দেহের ভিতরে আছে লুনা পানি, মিঠা পানি, দুই ধরনের পানি। তার মানে হলো লাশটা শুধু লোহিত সাগরে ছিল না, লোহিত সাগর থেকে ভাসতে ভাসতে ভূমধ্য সাগর, ভূমধ্য সাগর থেকে ভাসতে ভাসতে নিম্ন, এই সবটুকুন জায়গা আল্লাহ ঘোরালেন, এরপরে অক্ষত রাখলেন বুঝায় দেওয়ার জন্য, জানে থেমে যা, জুলুম ফেরাউনের মতো করিস না,
ইয়াকুম আযুলম ফাইন্না যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা। যারা জালিম হবে, জুলুম করবে, আমি আল্লাহ তাদেরকে ছাড়ি নাই, ছাড় দেব না, তাদেরকে বাঁচাও বলো ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আপনার লোকজন, আপনার দলবলের কারণে আপনি যদি জুলুম করে ফেলেন, এখনই থেমে যান। নবীজি হাদিসের ভিতরে বলেছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তুমি তোমার ভাইটাকে যখন জুলুম করতেছে সাহায্য করো, কারণ যদি সাহায্য না করো জালেম আরো বড় জালেম হয়ে যাবে ঠিক না ঠিক? এখন আমরা ওয়াজ করতেছি, এই ওয়াজের ভিতরে যদি আমরা জুলুম বুঝিয়ে না দিই, জালেম জুলুম বন্ধ করবে না। যখন আযাব আসবে, আল্লাহ সমস্ত জাতিকে এককভাবে সবাইকে একসাথে আল্লাহ পাকড়াও করবে ঠিক না ঠিক? চারটি বিষয় আমি বলার জন্য চেষ্টা করছি। কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজ আর আধা ঘন্টা চললে কষ্ট হবে? ওয়াজ আর আধা ঘন্টা চললে কে কে চলে যাবেন একটু হাত তোলেন। একজন হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আমার মনটা পুরো ভরে গেছে। আলহামদুলিল্লাহ, আপনারা পাবনার মানুষ এত ভালো। একজন তো হাত তুলতে পারতেন যে হুজুর ওয়াজ বুঝতেছি না, চলে যাই। পাবনা পাগল ভালো করে, পাগল হয় না। আলহামদুলিল্লাহ, উনি যে এত সারা হাদিসের পরিভাষায় নবীজি শব্দ চয়ন করছেন, মোমেনরা হয় গিররুন কারীম, সম্ভ্রান্ত বোকাশোকা। এখন পাবনার লোকদেরকে কি আমরা সম্ভ্রান্ত বোকাশোকা বলতে পারবো? কয় না। রাসূল বলছে মুমিনরা হয় সম্ভ্রান্ত বোকাশোকা, আর মুনাফিকরা হয় খিব্বুন লাঈন, দুষ্ট চালাক। কখনো কখনো ঈদগাহে গিয়ে লম্বা লম্বা কথা বলে, আবার মূর্তির সামনে গিয়ে আমাদের হাজিরা দেয় ঠিক না ঠিক? এগুলো আছে না নাই? আপনি মূর্তির সামনে মুসলমান হয়ে গিয়ে যদি মূর্তির পক্ষে বলেন, আপনার ইমানের অবস্থা কি? আমরা আমাদের দেশের প্রয়োজনে তাদের পূজা উপলক্ষে পাহাড় দিব, কিন্তু মুসলমান কখনো আমরা ইমান বিক্রি করতে পারবো না ঠিক না ঠিক? আমরা বাংলাদেশে সম্প্রীতি ভালোবাসা নিয়ে থাকতে চাই। যারা আমাদের দেশে সংখ্যালঘু আছে, সংখ্যায় যারা কম আছে, তাদেরকে আমরা আমাদের ভাই মনে করি, ব্যবসায়িক কাজে সহযোগিতা করি, আমরা তাদেরকে নিরাপত্তা দিই। কিন্তু মুসলমান কোনোভাবেই তাদের অনুষ্ঠানকে নিজের অনুষ্ঠান মনে করতে আমার ভাইয়েরা, এই জন্য বলছি, আপনি যদি মনে করেন আপনার লোকজন আপনাকে বাঁচাবে, না না, বাঁচাতে পারবে না। আল্লাহ যখন আপনাকে পাকড়াও করবে, ফেরাউনের লক্ষ লক্ষ বাহিনী সহ লোহিত সাগরের ভিতরে যিনি নাস্তানাবুদ করে দিলেন, তিনি কে? এরপর আসেন 3 নাম্বার, আপনি মনে করছেন অনেক বুদ্ধি আপনার, অনেক জ্ঞানী আপনি, অনেক বুদ্ধি আপনার। ইসলামের বিরুদ্ধে আপনার বুদ্ধিগুলোকে যখন আপনি কাজে লাগাবেন, আপনি বুঝবেন যিনি আপনাকে মেন্টাল বানিয়ে, পাগল বানিয়ে পাগলা গারদে পাঠায় দিবে, তিনি কে? কথাটা মনে হয় পুরোপুরি অন্তরের ভিতরে নিতে পারেন নাই। উদাহরণ দিলে এখন পরিষ্কার হবে। ইসলামের বিরুদ্ধে যারা চক্রান্ত করেছিল, আবু জাহাল, উতবা, শাইবা, আবু লাহাব, সবাইকে যিনি অনেক বিচক্ষণ, অনেক বুদ্ধিমান হওয়ার পরেও ইতিহাসের নিকৃষ্ট পাতায় যাদের জায়গা হয়েছে, কিলাবে আবি তালেবের সামনে, বদর প্রান্তে সবগুলোকে নাস্তানাবুদ করে দিয়ে ইসলামের ঝান্ডাকে যিনি বিজয়ী করে দিয়েছিলেন, তিনি কে? সে আল্লাহ কি আজও আছে? আরে জোরে হিম্মত দিয়ে বলে আছে। যদি আমার আল্লাহর উপরে ইয়াকিন
থাকে আমার ভাইয়েরা, চতুর্থ নাম্বার পয়েন্টে চলে যাও। 4 নাম্বার পয়েন্টটা হলো ওমান ইয়াতামাদা আলা সুলতানিহি যাল্লা। কেউ যদি একবার চেয়ারে বসে মনে করে এই চেয়ার কোনোদিন সরবে না, আল্লাহ রাব্বুল আলামিন অবস্থ লাঞ্ছিত করে তাকেও আল্লাহ নাস্তানাবুদ করবে। ঠিক না বেঠিক? আপনি যদি মনে করেন ক্ষমতা চিরস্থায়ী, ক্ষমতা কোনদিন চিরস্থায়ী হয় না। এই ক্ষমতা সবচেয়ে ঠুনকো, এই ক্ষমতা সবচেয়ে অস্থায়ী। এই ক্ষমতার সামনে যদি আপনি অন্ধ হয়ে যান, যিনি আপনাকে অপদস্থ লাঞ্ছিত বানায় দিবেন তিনি কে? ওমান ইয়াতামাদা আলাল্লাহি। 4টার পরে এবার আমাদের কাজ কি? ওমান ইয়াতামাদা আলাল্লাহি। যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে, ফালা আল্লাহ ওয়ালা আল্লাহ ওয়ালা আল্লাহ ওয়ালা আল্লাহ, তার কোনো অপমান নাই, তার কোনো ভয় নাই, তার কোনো ক্ষতি নাই। তাকে তিনি নিশ্চিত বিজয় দান করে দিলেন। তিনি কে? লিল্লাহি তাকবীর। বিজয় অর্জন করতে চাই? সবাই বলেন বিজয় অর্জন করতে চাই। আজকের মাহফিল থেকে আমরা বিজয় নিয়ে যাব, পড়েন ইনশাআল্লাহ। একজন বিজয়ী সাহাবীর উদাহরণ শুনেন। কষ্ট হচ্ছে? কি সাহাবী? এটা শোনানোর আগে একটু দেখতে চাই তরুণ বেশি না বুড়া বেশি। যাদের বয়স 1 থেকে 30 তোমরা চিল্লায় বলো আল্লাহু আকবার। কি রে, মাহফিল তো পুরো সব জওয়ানদের হাতে। আবার দেখতে চাই জোরে সোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। সব জওয়ান। এবার যারা এই মাহফিলের ভিতরে 30-এর উপরে বয়স আছে আপনারা বলেন আল্লাহু আকবার। এটাও তো আছে, একটু কম আর কি। এবার আবার একটা সুযোগ দিতে চাই যাদের বয়স 1 থেকে 30, তাগড়া যুবক, যুবকরা একটু চিল্লায় বলো আল্লাহু আকবার। আমার মনে হয় যুবকেরা জয়যুক্ত হয়েছে, যুবকেরা জয়যুক্ত হয়েছে, যুবকেরা জয়যুক্ত হয়েছে। কাজেই আজকের মাহফিলটা যুবকদের কন্ট্রোলে, যুবকদের কন্ট্রোলে মাহফিল। যুবক একজন সাহাবীর গল্প শোনাতে চাই, শুনতে রাজি? মুরব্বীরা উঠে যেতেছে যে হুজুর খুব খারাপ করলেন, এই যুবকগুলারে আপনি উস্কাই দিলেন, এমনি থাকতে পারে না, আমাদেরকে কত কিছু বলে। এবার মুরব্বীরা আপনারা একটু জোরে সোরে বলেন আল্লাহু আকবার। এবার 2 গ্রুপ একত্রে মিলে বলেন আল্লাহু আকবার। আবার শুনতে চাই আল্লাহু আকবার। এবার আসুন আমার ভাইয়ের মনটাকে একটু নরম করে দিই। নিজেদেরকে পরিবর্তনের জন্য সত্যিকারের যুবক হওয়ার তামান্না গ্রহণ করি। তাবুক প্রান্তের সফরে গিয়ে 750 কিলোমিটার সফর করে গেলাম। আল্লাহর কসম করে বলছি 750 কিলোমিটার সফর করে গিয়ে একজন সাহাবীর ঘটনা মনে হয়ে আমার 750 কিলোমিটার সফরের কষ্টগুলো ভুলে গেলাম। সাহাবীর নাম আব্দুল্লাহ যুল বাজাদাইন। যেই সাহাবীর আসল নাম ছিল আব্দুল উজ্জা। মক্কা বিজয়ের পরে সাহাবীর মনে ইসলামের জন্য ভালোবাসা জেগে উঠল। চাচার সামনে এসে বলল, চাচারে আর দেরি করতে চাই না, কালেমা পড়ে আমিও মুসলমান হব, আর দূরে থাকতে চাই না, কালেমা পড়তে চাই। চাচা বলল, ভাতিজারে শোনো, তুমি এতিম ছিল, আমি লালন পালন করেছি, সব তোমাকে দিয়েছি। যেই পোশাক তুমি পরে আছো এই পোশাকটাও আমার দেওয়া, সব তুমি খুলে দাও যদি ইসলাম গ্রহণ করতে চাও। আব্দুল্লাহ যেমন ছোট একটা পাখি হয়ে গেলাম, নবীজিকে বললাম এখনই কালেমা পড়ায় দেন। বিশ্বনবী কালেমা পড়ায় দিলেন।
কালেমা পড়লাম, মুসলমান হয়ে গেলাম, কোরআনের ছাত্র হয়ে ধন্য হয়ে গেলাম। একটা জীবন পরিবর্তন করে দিবে। এজন্য কোরআনের প্রতি মহব্বত বাড়াতে আমরা রাজি আছি। সবাই বলেন রাজি আছি। এরপরে আসেন আমার ভাইয়েরা 3 নম্বরে। কয় নাম্বার? জোরে কম। 3 নাম্বার পয়েন্টে খুব শক্তিশালী ভাবে মজবুত ভাবে ধরতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবীকে আমরা ভালোবাসি। নবীজির বিরুদ্ধে যখন ফাঁস কোন কর্মকাণ্ড করে, আমার দেশে সবচেয়ে বড় মিছিল হয়। নবীর বিরুদ্ধে যদি কোন কার্টুন আঁকে, সবচেয়ে বড় মিছিল প্রতিবাদটা আমার দেশে হয়। ঠিক না বেঠিক? ডেনমার্কে যখন পত্রিকায় কার্টুনিস্টের কার্টুন যখন ছাপানো হলো, সবচেয়ে বড় মিছিল আমার দেশেই হয়েছিল। ঠিক না বেঠিক? ওই কার্টুনিস্ট দীর্ঘদিন পুলিশ গার্ড নিয়ে চলছে, মনে করছে পুলিশ গার্ড তারে বাঁচাবে। পুলিশ গার্ড সত্তা আল্লাহ পাক ওই জালেমকে নাস্তানাবুদ করে দিয়েছে। ঠিক না বেঠিক? নাস্তিকরা আবার এখানে একটা প্রশ্ন করে। কি প্রশ্ন? হুজুর, এটা নিয়ে আপনারা এত মাথা ব্যথা, খালি ফেসবুকে পোস্টার পোস্ট দিলেন, তা আপনাদের অনেক হুজুরও তো ওয়াজ করতে গিয়ে মারা গেছে, তো কার্টুনিস্ট মারা গেছে, এটা আপনারা এত ফলো করে দেওয়ার কারণ কি? আরে বেকুব, কার্টুনিস্ট মারা গেছে, আলেম ওলামা তাফসীর করে ফিরার পথে শহীদ হয়েছে। মুসলমান যখন যুদ্ধের ময়দানে গিয়ে জীবন দেয়, মুসলমান শহীদ হয়ে কোথায় যায়? আর যখন কাফির ইসলামের বিরুদ্ধে কথা বলে, লড়াইয়ের ময়দানে যখন আসে, কাফির মরার সঙ্গে সঙ্গে আল্লাহ জাহান্নামে যায়। ঠিক না ঠিক? পরিষ্কার তো? বলেন পরিষ্কার তো? এই জন্য আমার ভাইয়েরা 3 নাম্বার পয়েন্টে সজাগ হতে হবে। খেয়াল করে শুনবেন, যদি আল্লাহ নবীকে কেউ গালি দেয়, কোন কুলাঙ্গার, কোন বেঈমান যদি গালি দেয়, মা বাকা হাদিহিল উম্মাহ বা'দা শাতমি নবীহা, নবীজিকে যদি কোন কুলাঙ্গার, কোন বেঈমান গালি দেয়, কোন মুসলমান কখনো কশিনকালে চুপ করে থাকতে পারে না। ঠিক না ঠিক? ইসলাম পেয়ে আমরা খুশি তো? জোরে বলেন খুশি তো? আজারবাইজানে একটা ফুল আছে, খুব কান খাড়া করে শুনেন। আজারবাইজানে একটা ফুল আছে প্রাইম রোজ নামে। আজারবাইজানে সর্বপ্রথম এই ফুলটা আব্দুর রহমান নামক একজন ব্যক্তির বাড়িতে পাওয়া গেছে। আব্দুর রহমান নামটা হিন্দুর না মুসলমানের? খ্রিস্টানের না মুসলমানের? বৌদ্ধের না মুসলমানের? আজারবাইজানে এই ফুলটা যখন পাওয়া গেছে আব্দুর রহমানের বাড়িতে, আব্দুর রহমান লক্ষ্য করে দেখে অদ্ভুত আকৃতির ফুল, হলুদ আকৃতির একটা ফুল, নাম প্রাইম রোজ। এই ফুলটা অদ্ভুত আকৃতির এই জন্য, যখনই আল্লাহু আকবার আজানের ধ্বনিটা যখনই দেওয়া হয়, আল্লাহু আকবার যখনই বলা হয়, তখনই প্রাইম রোজটা সাথে সাথে ফুটে উঠে। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুর রহমান অবাক হয়ে গেছে, কি অবাক বিষয়! প্রাইম রোজটা যখনই আল্লাহু আকবার শুনে, তখনই ফুটে উঠে। তার বিশ্বাস, তার চিন্তা চেতনা চারদিকের মানুষের কাছে প্রচার করলো। আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবেন, সিএনএন এটাকে নিউজ করেছে, সেখানে গিয়ে অনেক রকমের মিউজিক বাজিয়েছে, আরাবিয়ান অনেক নাশিদ বাজিয়েছে। ইয়া সাইয়্যিদি ইশফা লানা
ইয়া সাইয়্যিদি ইশফা লানা আল্লাহ 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 আল্লাহ। দেখে না, তখন প্রাইম রোস্টার ফুটে না, অ্যারাবিক আনাশিদ বাজানো হলো, প্রাইম রোজ আর ফুটে না, বিভিন্ন মিউজিক দেওয়া হলো, প্রাইম রোজ ফুটে না, বিভিন্ন গানের প্রথম কলি, দ্বিতীয় কলি, তৃতীয় কলি বাজানো হলো, প্রাইম রোজ ফুটে না। সিএনএন নিজে নিউজ করেছে তখনই কেবল প্রাইম রোজটা ফুটে যখন 5 ওয়াক্তের আযান মুয়াজ্জিন তার কণ্ঠ থেকে দেয়। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এমন ধর্ম আমরা পেয়েছি আমার ভাইয়েরা, এই একটা বিষয় নিয়ে যদি পৃথিবীবাসী চিন্তা করে একজনও দূরে থাকতে পারবে না, প্রত্যেকই পড়ে নিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয় নম্বরে জানি আছি? বাকি আছে 3 নম্বরে আমার ভাইয়েরা, ইত্তিবাউস সুন্নাহ। আমার নবী যে বিষয়টিকে প্রতিষ্ঠিত করার জন্য এসেছে, মাউদিয়ানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন কাউলিন আও ফালিন আও তাকরিরিন আও সিফা খিলকিয়া আও খুলুকিয়া হাকীকাতান আও হুকমান হাত্তা আল হারাকাত ওয়াস সাকানাত ফিল ইয়াকযাতি ওয়া ফিল মানাম। আল্লাহর নবীর জীবন, কথা, কাজ, মন, সমর্থন, চিন্তা, চেতনা, আল্লাহর নবী মদিনার ভিতরে ক্ষমতা প্রতিষ্ঠা করে যা দেখিয়েছেন, আল্লাহর নবী মক্কা বিজয় করে যা দেখিয়েছেন, আল্লাহর নবীর ঘুম, উঠা, বসা, খাওয়া দাওয়া সবটা মানে নার নামই হচ্ছে মুসলমান। ঠিক না বেঠিক? কিছু মানেন, কিছু মানেন না। এই মার্কা মুসলমানের সংখ্যা এখন কম না বেশি? এই যে একটা মিসওয়াক, আরব দেশে ছোট ছোট মিসওয়াক রাখে পকেটের ভিতরে। আমিও সেদিন গিয়ে চিন্তা করলাম আমিও রাখি, আমার শ্রোতাদেরকে বলবো রাখতে। ছোট্ট একটা মিসওয়াক, দাম কম না বেশি? কয় কম? দাম কম না বেশি? আরে টাকা দিয়ে কিনতে গেলে আপনি কম টাকায় কিনতে পারবেন, আল্লাহর আমলের মানদণ্ডে এটার দাম কম না বেশি? আল্লাহর নবী ইন্তেকালের আগে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আদর করতে পারেন না, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানকে দিয়েছেন, আয়েশা তুমি চাবিয়ে দাও। মিসওয়াকটা নরম করার মতো শক্তি ছিল না। ওই অবস্থায় আল্লাহর নবী ইন্তেকালের পূর্ব মুহূর্তে তিনি মিসওয়াক করেছেন। শেষ সময়ে বিশ্বনবী মিসওয়াক করলেন, জীবনের প্রান্তে প্রান্তে মিসওয়াক করলেন। ঘরের মধ্যে যখন তিনি আসতেন, বাদা বিসওয়াক, প্রথম কাজ তিনি ঘরে এসে মিসওয়াক করে নিতেন। তিনি নামাজের পূর্বে ওযু শুরুতে মিসওয়াক করতেন। আল্লাহ নবী স্পষ্ট জানিয়ে দিয়ে গেলেন, লাউলা নাশুক্কা আলা উম্মতি লাআমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন। যদি উম্মতের উপরে কষ্ট হয়ে না যেত, এই মিসওয়াককে ওযুর আগে ফরজ করে দিতাম, আবশ্যক করে দিতাম। মিসওয়াকের দাম কম না বেশি? এক একটা মিসওয়াক আজকে থেকে আমাদের জীবনের জন্য যতদিন বাঁচি এক একটা মিসওয়াক সাথে রাখবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আপনাদের এলাকার মধ্যে নিমের ঢাল কম না বেশি? কথা কয় না? কম না বেশি? কে কে মিসওয়াক রাখবেন একটু হাত তুলে দেখি। যারা দিন বিজয়ের স্বপ্ন দেখে মিসওয়াক নিবে, তাবুক যুদ্ধের অস্ত্র ছিল মিসওয়াক। এই মিসওয়াক দেখেই হিরাত টেরাসের বাহিনী পরাভূত হতে বাধ্য হয়েছে। ঠিক না বেঠিক? দূর থেকে দাঁড়ায় দেখে গাছের ডাল মুসলমান ছিটতেছে, আর এই ডাল দিয়ে মিসওয়াক করতেছে। কয় সর্বনাশ, ডাল ছিঁড়া যেমনি মিসওয়াক করতেছে, আমগরে মনে আস্থা রাখবে না। 40,000 বাহিনী, যারা সব ট্রেনিং প্রাপ্ত, আর মুসলমান ক্ষুধার্ত। রসুল কইছে 15 জনে মিলে মিলে একটা একটা উট খাও। খাইতে খাইতে উট শেষ, বাহনের উট শেষ হয়ে যাচ্ছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 দিনে দেখতেছে উট টুট সব শেষ, আর ওই দিক দিয়ে কাফেররা দেখতেছে খালি গাছের ডাল ছিঁড়ে আর মুসলমান মিসওয়াক করে। সুবহানাল্লাহ।
একটা বিষয় দেখার পরে কাফেরদের হৃদয়ের ভিতরে ভয় ঢুকে গেছে যে বাবারে বাবা, এইভাবে যদি গাছের ডাল ছিঁড়ে তারা মিসওয়াক করতে পারে আমাদের অবস্থা কি করবে আল্লাহই জানে। তো যারা এখানে বসছেন মিসওয়াকটা ইনশাআল্লাহ আজকে থেকে নিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। মনে রাখবেন আমার ভাইয়েরা, আল্লাহ নবী পৃথিবীতে সব শিখিয়ে গিয়েছেন আল্লাহর নবী। এজন্য নবীর চরিত্রকে আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের জীবনীটা হচ্ছে উসওয়া। উসওয়া আর কুদওয়ার মধ্যে পার্থক্য হচ্ছে এই, ওই মানুষটার জীবনীকে উসওয়া বলা হয় যার জীবনের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আমল, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তকে আমল করা যায়, প্রত্যেকটা মুহূর্তকে অনুসরণ করা যায়, ওইটার নাম হয় উসওয়া। আল্লাহু আকবার। আমার নেতা তোমার নেতা কি? এই স্লোগানটা কি পাবনার লোকেরা জানে? হেফাজত করলে তোমাকে আল্লাহর ওলি আল্লাহ বানিয়ে দিবে। যতজন পর্নোগ্রাফিতে আসক্ত আছো আজকে থেকে সিদ্ধান্ত নাও, সব ডিলিট করে দিব, আল্লাহ আমাকে দেখছেন, কাজে আমি আর অন্যায়ের দিকে যাব না। আর এটা সিদ্ধান্ত নাও, এক একটা বারের তাওবা আল্লাহ যদি কবুল করে, এই এক একটা বারের তাওবা আমাদের জন্য নাজাতের দরিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। বেশি বেশি ইস্তিগফারের উপর থাকতে হবে, খেয়াল রাখতে হবে। মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। যদি আমরা ইস্তিগফারের উপর থাকতে পারি, আল্লাহ অবশ্যই অবশ্যই আমাদেরকে পর্নোগ্রাফির পথ থেকে হেফাজত করবেন। ইস্তিগফার বেশি বেশি পড়ো, চক্ষু হেফাজত করো, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। বিবাহের বৈঠকে বিবাহ শেষে সম্মিলিত মোনাজাত করা যাবে কিনা? এই সময় যদি আমরা মোনাজাত করি, এই সময় আমরা কিছু আমলে সালেহ করি, আমলে সালেহের পরে, নেক আমলের পরে মোনাজাত করা যায়। নেক আমল করে, দুরূদ শরীফ পড়ে, কোরআন তেলাওয়াত করে যদি আমরা মোনাজাত করি, আগে কিছু আমলে সালেহ করব, আমলে সালেহের পরে মোনাজাত করব। আমলে সালেহের পরে মোনাজাত করলে কোনো অসুবিধা নেই। এরপরে আমাদের ভাইয়েরা জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ব কিনা, এটা মাযহাবগত একটা বিষয়। জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে হবে কিনা, কারো কারো মতে এটা হচ্ছে সলাতুল জানাজা, এটা হচ্ছে নামাজ, আর কারো কারো মতে এটা হচ্ছে সলাতুদ দোয়া। এই নামাজটা হচ্ছে দোয়া, কারণ এই নামাজের মধ্যে রুকু সিজদা নাই। এজন্য হানাফি স্কলারদের বক্তব্য হচ্ছে এটার মধ্যে আমরা সূরা ফাতিহা পড়ব না। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর বক্তব্য হচ্ছে সূরা ফাতিহা পড়ব। এটা একটা স্কলারদের বক্তব্যের মধ্যে দুই ধরনের বক্তব্যই পাওয়া যায়। সুতরাং আমাদের দেশে আমরা যেভাবে পড়তেছি এভাবে পড়লে জানাজার নামাজে কোনো অসুবিধা হবে না। এরপরে মোটামুটি সবগুলোর উত্তর দেওয়া হয়েছে। তামাক জাতীয় দ্রব্য গ্রহণের পর কতদিন নামাজ কবুল হয় না? আসলে এটা এরকম না যে তামাক জাতীয় দ্রব্যাদি সেবন করলে 40 দিন নামাজ কবুল হবে না, এরকম না। তামাক জাতীয় দ্রব্য আপনারা সেবন করবেন না, যেমন ধোঁয়া যেটা আছে, সিগারেট যেটা আছে, আর দুখু আর দুখা, এগুলোর সাথে মুসলমানের সম্পর্ক নাই, কারণ জাহান্নামটা ধোঁয়ায় ভরা থাকবে, ধোঁয়ার মধ্যে কোনো ফায়দা নাই। ইসলামের একটা বেসিক বিষয় হচ্ছে হুসনু ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। অনর্থক কাজ কোনো মুসলমান করবে না, মুসলমান সব অর্থবোধক কাজ করবে, অনর্থক কাজ করবে না। এই ধোঁয়া খাওয়ার মধ্যে কোনো অর্থ নাই। আরব দেশের শায়েখরা খায় খেজুর আর আমরা খাই জর্দা। আমরা খাই কি? আরব দেশের হুজুররা খায় খেজুর আর আমরা খাই জর্দা। এই হচ্ছে আমাদের মধ্যে পার্থক্য। এগুলো খাওয়া যাবে না, এগুলো আস্তে আস্তে বর্জন করেন, আস্তে আস্তে ছেড়ে দেন। আমরাও সুন্নাহ মেনে চলবো, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আজকে আর কষ্ট না, ইনশাআল্লাহ কয়েকদিন পরেই আমার মাহফিল আছে এখানে, দেখেন। ওরে আল্লাহ, এখন আবার দানের লিস্টিটা এটা মোনাজাতের মধ্যে বলে দেব না, দেন এটা মোনাজাতের মধ্যে বলে দিব না। আর আল্লাহ ভরসা ইনশাআল্লাহ বাবারে এটা আগেই সেরে ফেলবেন। হ্যাঁ ইমাম সাহেব হুজুর, আচ্ছা যাই হোক, আমরা শহীদ ইউনুসের জন্য দোয়া, অবশ্যই আমরা দোয়া করব। সাবেক মুয়াজ্জিনের ছেলে রনি তার মা বাবার জন্য দোয়া চেয়েছেন, জীবিত আছেন, 500 নগদ দিয়েছেন, আমরা দোয়া করবো ইনশাআল্লাহ সকলের জন্য। এবার আমরা একটু বসে পড়ি, আমরা দুটি হাত আল্লাহর জন্য তুলে দিই। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب বড় ভালোবাসা নিয়ে মহব্বত নিয়ে রাতের গভীরতম অংশে আপনার গোলামদেরকে সাথে নিয়ে দুটি হাত তুলে দিয়েছি। আল্লাহ তাআলা কয়েকদিন হলো আপনার পবিত্র ভূমি মক্কাতুল মুকাররমা ছেড়ে বাংলাদেশে এসেছি। আয় আল্লাহ, বড় আশা নিয়ে আজকের মাহফিলে এই পর্যন্ত কথা বলেছি। রব্বুল আলামিন গভীর রাতে তরুণ মুরব্বী মাহফিলের ইন্তেজামিয়া কমিটি, আমার মা বোন যারা এত রাত পর্যন্ত শুনছে, সকলকে নিয়ে হাত উঠিয়েছি। মেহেরবানি করে জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফি হুকমুক আদলুন ফি কদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي يا أكرم الأكرمين أي الله برشاني এত রাত করে আপনার শাহী দরবারে হাত তুললাম। মেহেরবানি করে গুনাহগার গোলামদের গুনাহ মাফ করে দাও আল্লাহ। পেরেশানি হতাশাগ্রস্ত যারা আছে প্রত্যেকের পেরেশানিকে মাফ করে আল্লাহ সুস্থ সুন্দর জীবন দান করে দাও আল্লাহ। রব্বুল আলামিন যতজন হাত তুলেছি, অনেকের মা নাই, অন্ধকার কবরে ঘুমিয়ে আছে। যার মা নাই, অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, ডানে বামে সামনে পিছনে, কোন কবরে না জানি মা শুয়ে আছে। যার মা নাই, দয়াময় মালিক দয়া করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায় আল্লাহ। আল্লাহ যতজন হাত তুলেছে জানি না কার কার না জানি আব্বা নাই, অন্ধকার ওই কবরে শুয়ে আছে। ছোটবেলাতে বাজার থেকে মা যখন ফিরে আসতো, আদর করে না ধরে ধরে ডাক দিয়ে বলতো, বাজান রে তোর জন্য বাজার থেকে মজা এনেছি। এখনো আমার ছোট ছেলে মক্কা মদিনা ঘুরে যখন এসেছি, বারবার বলে আব্বা আমার জন্য কি আনছো। রব্বুল আলামিন ছোটবেলাতে যে বাপ আমাদেরকে এত আদর করেছে, মহব্বত দিয়েছে, ভালোবাসা দিয়েছে, আর যার বাপটা নাই, অন্ধকার কবরে ঘুমায় আছে, মেহেরবানি করে বাবার জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইলাহুল আলামিন, ও
অনেক গুনাহ করেছি। আয় আল্লাহ, চক্ষুটা বন্ধ করলে শুধু গুনার গুনাহ দেখি। কেমন করে আপনার শহীদ দরবারে হাত তুলবো মালিক? হাত দিয়ে অনেক অন্যায় করে ফেলেছি, চোখ দিয়ে অনেক অন্যায় করে ফেলেছি, জবান দিয়ে অনেক গুনাহ করে ফেলেছি, কানটা দিয়ে গুনাহ করে ফেলেছি। গুনাহ করতে করতে অন্তরটাকে কালা বানিয়ে ফেলেছি, কিন্তু বড় বেশি আশা জাগ্রত হয় একটা বারের তাওবা যদি কবুল হয়ে যায়, মুহূর্তের ভিতরে আপনি তো গুনাহগুলোরে মাফ করে দিবেন রে আল্লাহ রব্বুল আলামিন। যতজন আজকের মাহফিলে বসেছে এসেছে, প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দিও রে আল্লাহ। এমন একজনকেও এখান থেকে উঠে যার দাড়ি পাল্লা গুনাহ থেকে যাবে, আগেও বেনামাজি ছিল এখনো বেনামাজি থাকবে, প্রত্যেককে নামাজি দিনদার বানায় দিন রে আল্লাহ। যত আজকের মাহফিলে এসেছে বসেছে, প্রত্যেক মা বোনের জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিও আল্লাহ রব্বুল আলামিন। আমার যত ভাই আজকের মাহফিলে দান করেছে, আমার বাবু ভাই, আমার আফজাল ভাই, আমার তুরজালি ভাই, লিটন ভাই, হাবিবুর ভাই, সুমন মিস্ত্রি সাহেব, মনির ভাই, সিরাজ ভাই, আমার রেজাউল ভাই, মুসাম্মদ আফরুজা ফরিদপুরের, আল্লাহ যতজন দান করেছে, আল্লাহ শুকুর ভাই, আল্লাহ শফি ভাই সহ, ফজলুর রহমান সাহেব সহ যত ভাই দান করেছে, আল্লাহ যাদের নাম বলতে পারলাম, যাদের নাম বলতে পারলাম না, মেহেরবানি করে দানের পাল্লা কোটি কোটি গুণ বাড়ায় দিও রে আল্লাহ। এই মাহফিল করতে গিয়ে আমার রাজারা অনেক কষ্ট করেছে, বারবার ফোন দিয়েছে, খবর নিয়েছে। আল্লাহ আপনি কবুল করে নিয়ে আল্লাহ নাজাতের ফয়সালা করে দিন আল্লাহ। যেদিন মাবুদ চলে যাবে, ডাক চলে আসবে, বিদায়ের ঘন্টা বেজে যাবে, যেদিন আমাদের চূড়ান্ত যাওয়ার সময় চলে আসবে, জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।